প্রতি বছরই একটা জিনিস আমরা লক্ষ্য করি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক কয়েক মাস আগে থেকেই সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সব জায়গায় একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। পরীক্ষা হবে তো? পিছিয়ে যাবে না তো? নাকি বাতিল? আর এই গুজবগুলো শুরু হলেই সবচেয়ে বেশি ক্ষতি হয় কাদের? ছাত্রছাত্রীদের। কারণ পড়াশোনার জায়গায় তখন ঢুকে পড়ে দ্বিধা, দুশ্চিন্তা আর ঢিলেমি। 2026 সালের মাধ্যমিক পরীক্ষা নিয়েও ঠিক সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে আমরা পরিষ্কারভাবে বুঝে নেব, পরীক্ষা কি সত্যিই পিছোতে পারে? এই সন্দেহ তৈরি হচ্ছে কেন? আর ছাত্রদের এখন কি করা উচিত? মাধ্যমিক 2026 অফিসিয়াল ডেট কি বলছে? মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা মতো 2026 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা 2রা ফেব্রুয়ারি 2026 থেকে। এই তারিখ নিয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি পরিবর্তন ঘোষণা করা হয়নি। তাহলে সমস্যা কোথায়? সন্দেহের মূল কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকার সির, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কর্মসূচি। এই প্রক্রিয়ায় 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত হিয়ারিং চলবে। এখানেই প্রশ্ন উঠছে, কারণ 2026 সালে প্রায় 10 লক্ষের বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক দেবে। প্রায় 1 থেকে 1.5 লক্ষ শিক্ষক শিক্ষিকা যুক্ত থাকেন পরীক্ষা পরিচালনায়। কিন্তু এই সির প্রক্রিয়ার জন্য অনেক শিক্ষক শিক্ষিকাকেই বিডিও অফিস, ব্লক অফিস, হিয়ারিং সেন্টারে নিয়োজিত করা হয়েছে। তাহলে প্রশ্ন স্বাভাবিক, যদি শিক্ষকরা সিরে ব্যস্ত থাকেন, মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে? এই কারণেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বিভিন্ন জেলার মহকুমা শাসকদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠির মূল বক্তব্য ছিল, সিরে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা যদি পরীক্ষা চলাকালীন রিলিজ না পান, তাহলে নির্ধারিত সময়ে মাধ্যমিক পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়বে। এটা ছিল একটি ডিপার্টমেন্টাল ইন্টারনাল লেটার, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তাহলে কি পরীক্ষা পিছবে? সত্যি কথা বলতে গেলে এখনও পর্যন্ত পরীক্ষা পিছনোর কোনো অফিসিয়াল ঘোষণা নেই। নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তর সবাই জানে, মাধ্যমিক পরীক্ষা রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। সির গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু মাধ্যমিক পরীক্ষাকে ক্ষতিগ্রস্ত করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তাই সমাধানের রাস্তা অবশ্যই বেরোবে। দুই কাজই সমান্তরালে পরিচালিত হবে। প্রতি বছরই কোনো না কোনো অজুহাত আসে, কখনো নির্বাচন, কখনো মামলা, কখনো নোটিফিকেশন। কিন্তু বাস্তবটা কি? পরীক্ষা প্রায় সব সময়ই ঠিক সময়েই হয়। যদি ধরেও নাও 5 দিন বা 10 দিন পিছলো, তাহলে সেটাও তোমাদেরই লাভ, কারণ তখন অতিরিক্ত রিভিশনের সময় পাবে। কিন্তু যদি গুজবে কান দাও, পড়া ঢিলে দাও, আর শেষে পরীক্ষা ঠিক সময়েই হয়ে যায়, ক্ষতিটা কিন্তু তোমাদেরই। ঠিক যেমন 2025 সালে জিএনএম এএনএম এন্ট্রেন্স নিয়ে বহু ছাত্রছাত্রী বিভ্রান্ত হয়ে শেষ মুহূর্তে প্রস্তুতি ঠিকঠাক নিতে পারেনি। আজকের ফাইনাল মেসেজ, 2রা ফেব্রুয়ারি 2026 ধরেই প্রস্তুতি নাও। কোনো গুজবে কান দেবে না। পড়াশোনার ফোকাস এক মুহূর্তের জন্যও হারাবে না। পরীক্ষা পিছবে কিনা এই সিদ্ধান্ত তোমার হাতে নেই, কিন্তু তোমার প্রস্তুতি তোমার হাতেই। বিগ গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট। এই ভিডিওতে যারা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে যে তারা প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, তাদের মধ্যে থেকে একজন লাকি বিজেতার নাম পরের ভিডিওতে ঘোষণা করা হবে। পাবে একটি আকর্ষণীয় গিফট। আর আগের ভিডিওর লাকি বিজেতা ছিলেন সৌম্যজিৎ মণ্ডল, জেলা নদিয়া, পশ্চিমবঙ্গ। অনেক অভিনন্দন। শেষ অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, পিন করো আর কমেন্টে জানাও যে আমি 2রা ফেব্রুয়ারি ধরেই প্রস্তুতি নিচ্ছি। তোমাদের সাফল্যই এই চ্যানেলের আসল উদ্দেশ্য। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।